আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে এঁচোড় রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আদা আর জিরে বাটা, আর ওখানে হচ্ছে লঙ্কা আর টমেটো বাটা, আর এখানে হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি, আর ওখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে ফোড়নের জন্য রেডি করেছি। এখানে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে, এটাই আমি ফোড়ন দিয়েছি। আমি খুব হালকাভাবে রান্নাটা করার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড গরম। একটু হালকা পাতলা খেলে শরীরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমি নিরামিষ এঁচোড় রান্না করছি। দেখো তেলের মধ্যে আমি আদা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটা হালকা একটু কষানোর পর তারপর আমি যে বাটা মশলাটা রেডি করেছি ওটা আমি অ্যাড করব। দেখো এখন আমি হলুদ অ্যাড করে দিয়েছি। হলুদ দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে মেশানোর চেষ্টা করছি। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, মানে জিরে বাটা আর ধনে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম 3-4টা, একটু কালার হওয়ার জন্য। দেখো সেই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণই আমি কষাতে থাকবো। তারপর দেখো আমি এখানে মশলাটা কষাতে থাকছি। মোটামুটি 2-3 মিনিট কষানোর পর তোমরা দেখতেই পাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি করব এর মধ্যে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা মানে অ্যাড করে দেবো এর সঙ্গে, কারণ আমার তো এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, তাই সেই কারণে আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। দেখো আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষাতে শুরু করেছি। আর এদিকে আমার ছেলে এসে আমার পেছনে বসে আছে, বলছে মা কী রান্না করছো, কী রান্না করছো। ওকে আমি বললাম শোনায় এঁচোড় রান্না করছি। ও তো চিনতে পারছে না, বলছে তুমি চিকেন রান্না করছো। বলছে হ্যাঁ আমি চিকেন রান্না করছি। দেখো ও বসে আছে। তারপর দেখো এঁচোড়টাকে আমি দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে। তারপর আমি ভালোভাবে কষাচ্ছি যতক্ষণ না মশলাটা পুরো এঁচোড়ের মধ্যে লেগে যাচ্ছে। আর সাইডে একটু গরম জল করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা মানে হয়ে যায়। তারপর দেখো আমি ভালোভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর সোনা যে বসে বসে খেলা করছে, আর আমি ওর থেকে রিভিউ দেবো যে আমার এঁচোড়টা কেমন রান্না হয়েছে। কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওটা রাখছি না, ওটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখো তারপর জল অ্যাড করে দিয়েছি। মোটামুটি আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে গ্যাসটা নিভিয়ে ঢেকে রাখবো। তাহলে আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আরেকদিন আমি আমিষ এঁচোড় তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কী করে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না তোমরা। তাহলে আজকের মতন বাই, সবাই খুব ভালো থেকো।